আর No, it's too late now. It's too late. কৃষ্ণ সরপতি সুতম নয়া ভাতৃবন্ধবা মতি বিলম্বতে অন্তচ্যুতা তথা পতি সুতম না। এখানে হচ্ছে আমরা পতি পুত্রকে ত্যাগ করে এসেছি, কিন্তু বাস্তব রূপে গোপীগণ এরা হচ্ছে অপরকে বুঝাবার জন্য বলছে। তাদের কোনো পুত্র সন্তান ছিল না। কাদের? গোপীদের কোনো পুত্র সন্তান, যে সকল গোপীগণ রাসে উপস্থিত হয়েছিলেন তাদের কোনো পুত্র সন্তান ছিল না। এমনকি জীব গোস্বামী পাদ বলছে যে তাদের কোনো প্রকার স্ত্রী ধর্ম পর্যন্ত হয় না। কি বললাম? পুত্র সন্তান হওয়ার তো বহু দূরের কথা। হ্যাঁ, এই জগতে যত স্ত্রী রয়েছে তাদের স্ত্রী ধর্ম রয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু গোপীগণের কোনো প্রকার এসব পুত্র সন্তান হওয়ার কোনো কথাই ছিল না। তাই যদি বলেন এখানে গোপীগীতের মধ্যে যে বলা হলো প্রতিশ্রুতন নয়া ভাতৃবান্ধব, প্রতিশ্রুত মানে পুত্র, আমাদের পুত্রকে তা সেই সকল গোপীগণের নিজের কোনো পুত্র ছিল না। তারা তাদের কি বলে जेठानी और देवरानी ना क्या बोलते हैं, सब रानी और जो है उनकी पुत्र के अपना पुत्र मान करके वो व्यवहार आदि कर देते। इसे कहते पति सुतन नया भातृबंधवा नति विलंबते अंतच्युता, এইসব কথাগুলো বলা হয়েছে। বাস্তব রূপে ওই সমস্ত গোপীগণের কোনো প্রকার, এমনকি আমার জীব গোস্বামী পাদ বললেন না, বিশ্বনাথ কিছু বললেন যে এদের প্রতি সঙ্গ তো দূরের কথা, হ্যাঁ, ওদের প্রতিগণ ওদের বিস্তারাতেও বসতে পারতো না, যোগমা বসতে দেয়নি। ঠিক আছে, নকি তল্পে কান্ত মানে বিস্তার, ওদের যোগমায়া ওদের থেকে দূরে রাখতো। হ্যাঁ, অথবা কখনো কখনো যোগমায়া তাদের একটা প্রতিমূর্তি স্থাপন করে দিত। প্রতিমূর্তি যেমন আপনি রয়েছেন, আপনার একটা মূর্তি স্থাপন করে ঘরের মধ্যে রেখে দিল। এখন আর ওই গোপগুলো মনে করলো, তার প্রতিগুলো মনে করলেন যে আমার পত্নী ঘরের মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো একটা হচ্ছে প্রতিমূর্তি বলা হয়, মানে যোগ মায়ের দ্বারা একটা মূর্তি তৈরি হয়েছে। আসলে যে গোপী রয়েছেন বা রয়েছে তিনি রাসের মধ্যে চলে গিয়েছে। এইগুলো বিচারগুলো দেখা হয়েছে। হ্যাঁ, রাস এত খুব সামান্য নয়। হ্যাঁ, 3-4টা বাচ্চা করে নিয়ে রাস আপনি এই জন্য রাসের মধ্যে যেগুলো হচ্ছে সব ছোটি ছোটি গোপী ছিল। হ্যাঁ, গোপী হতে হলে এইগুলো বিচার করে। হ্যাঁ, আসেন 6 বছর কৃষ্ণ কত বছর রাজ করেছিলেন বলুন? হ্যাঁ, আরে 7 বছর কাছে বিরাজ জীবন ধারণ করলেন। 8ম বছর বয়সে, 8 বছর বয়সে তো গোপীগণ কৃষ্ণের থেকে তো ছোট। তাহলে এই গোপীগণ ছিলেন কত বছর? 6, 7, 8, খুব বেশি হলে চলো 8ই মানা যায় কৃষ্ণ শ্রীবেলা। হ্যাঁ, 8 বছরের মধ্যে। হ্যাঁ, তারা এইসব তাদের এইসব কথা বলে বলা এইটা বলছে যে রাধা কৃষ্ণ তো গান্ধর্ব বিবাহ বলছে, হয়নি বলছে। কোথায়? পাঠে যেটা বললেন গান্ধর্ব বিবাহটা ওগুলো লোক দৃষ্টিতে দেখানো হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে তর্ক করবে লোকে, যেন বললো না জয়পুরের যে বিচারটা হলো, জয়পুরে ওরা বললো যে একটা হচ্ছে অর্চন মার্গ, একটা হচ্ছে রাগ মার্গ। অর্চন মার্গের বিধিতে হয়, হ্যাঁ, এখানে লক্ষ্মী নারায়ণের পূজা হয়। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের সেখানে পূজা হয়, বুঝতে পারছেন? লক্ষ্মী নারায়ণের বিবাহ ওখানে দেখানো হয়েছে। হ্যাঁ, সেখানে লক্ষ্মীনারায়ণের পূজা হয়, রাম সীতার পূজা হয়, কেন রাম সীতা তারা বিবাহিত। হ্যাঁ, এই জন্য বিবাহের মন্ত্রগুলো দেখবেন, হ্যাঁ, সবগুলো মন্ত্রগুলো পড়িয়ে দিই তো, মন্ত্রগুলো পড়িয়ে বিবাহের সময় সব মন্ত্র পড়ানো হয়। আমি বললাম না, সব মন্ত্র পড়ানো হয়েছে, যথা রাম ও সীতায়ো, হ্যাঁ, उसमें सब বলেছেন। এমনকি রাবণ और मंदोदरी, যশোদা और নন্দ বাবা, এই সব মন্ত্রগুলো একসাথে পড়ানো। কমসে কম ওখানে কত মন্ত্র রয়েছে? 108 মন্ত্র রয়েছে। আর সবগুলো এইভাবে শপথ করা হয়েছে। যখন হস্তবন্ধন হয় না, পানি বন্ধন হয়, তখন পানি বন্ধন হয়ে হাতটা বন্ধন করে রেখে দিয়ে ধাগা দিয়ে বেঁধে দেওয়া হয়। বেঁধে দিয়ে তখন ওইগুলো মন্ত্রগুলো পড়ানো হয়। মন্ত্র পড়াই না আমাদের সত্যের সাধিকার মধ্যে। হ্যাঁ, আমি তো স্মার্ত মধ্যে বিবাহ করি না, আমি হচ্ছে ওই বৈষ্ণব মতে, ওই বৈষ্ণব মতে যা সত্যের সাধিকার মধ্যে রয়েছে সেইগুলো বিবাহ করা হয়। এইগুলো বিবাহ দিয়ে এগুলো শপথ করে নেওয়া হয়। তারপরে যদি বলে তারপরে আবার তখন হস্তবন্ধন যখন হয়ে গেল, তখন আবার সেগুলো মানা গেল, শপথ করলো। শপথ করার পর অন্তিম যে মন্ত্র হয়, এক দুসরে বক্ষস্থলে হাত রেখে সেই
সেখানে মন্ত্র পড়ানো হয় অন্তিম মন্ত্র জায়গায়। সেই মন্ত্রের মধ্যে রয়েছে তব হৃদয়ং মম হৃদয়ং তব হৃদয়ং, আগের মন্ত্র রয়েছে। আর এইগুলো তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়ের মধ্যে কোনো হবে না। আজ থেকে শপথ করছি অন্য কোনো বিবাহ আমাদের কখনো বিচ্ছেদ হবে না। যতদিন জীবিত থাকবো, চন্দ্র সূর্য যতক্ষণ দিন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দুইজনেই একমাত্র ভগবানের সেবা করবো। ওইখানে কতগুলো মন্ত্র পড়ানো হয়, সত্য সাধিকের মধ্যে রয়েছে, এগুলো রয়েছে। এই বিবাহ বিচ্ছেদ আদি এগুলো পাশ্চাত্য দেশের কথা, আমাদের ডিভোর্স হয় না কখনো। এই জন্য বলছেন ভগবান, এই জন্য সীতা দেবী বললেন, সীতা দেবী কি বললেন, লব কুশকে বললেন, বলি মহারানীকে মহারাজ উনকে ত্যাগ করেছেন, কিন্তু সীতাকে রামচন্দ্র কখনো ত্যাগ করেন না। দেখুন, এগুলো খুব গম্ভীর বিচার রয়েছে। হ্যাঁ, এই সকল বিবাহ বিরোধী এগুলি স্বকীয়ত্বকে আমাদের ভালো করে জানতে হবে। আমরা স্বকীয়ত্বকে না জেনে কেবল উপরে পরক্ষেত্র নিয়ে খুব টানাটানি করে, গাছে না উঠিয়ে ফল ধরে করে টানাটানি। কীর্তন রয়েছে না, ফল গাছে তো উঠলাম না, আর নিচে দাঁড়িয়ে ফল কেবল পাড়বার চেষ্টা করি, গ্যাপসাপ সাওয়া, বুঝেছেন? ওই নেকড়ে না কি বলে শিয়ালটা বারবার ওই আঙুরগুলোকে খাওয়ার জন্য লাফালাফি করলো, কিন্তু অনেক দূরে তো রয়েছে, মুখ লাগাতে পারছে না। যখন ব্যর্থ হয়ে গেল তখন বলে আঙুর ফলগুলো টক, খেতে তো পারলো না, টক কি করে জানো? সেই তত যারা স্বকীয়ত্ব ভাবকে বুঝেই নাই আর পরক্ষেত্র নিয়ে বড় বড় একটা কথা বলে আগল আগে। এই জন্য ভগবান রামচন্দ্র স্বকীয়ত্ব ভাবকে জানি মর্যাদা পুরুষকে স্থাপন করলেন, সেই স্থাপনের উপরে পরক্ষেত্র রস সেখানে। এগুলো আমাদের ভালো করে জানতে হবে, পরক্ষেত্র কিছু কাকে বলে, স্বকীয়ত্ব কাকে বলে, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। এই যদি না জানে তাহলে ভজনই হবে না। শ্রুতি স্মৃতি নারদাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিকি হরের ভক্তি উৎপাদন। শ্রুতি স্মৃতি নারদাদি পঞ্চরাত্রি বিধিকে না নিয়ে কেবল আমি পরজ্ঞাত ভাবকে এগুলোকে মূর্খতা, এগুলো नरकगामी पापी में चले और मृत्यु के बाद उसको कहाँ जाएंगे, जो हम लोग में जाएंगे अच्छी तुझे बिदाई करते। इसलिए পরক্ষেত্রকে বেশি যাবেন না, ঘাঁটাঘাঁটি করবেন না। কি বললাম, পরক্ষেত্র নেই বেশি একটা ঘাঁটাঘাঁটি করবেন না, স্বকীয়ত্বকে ধীরে ধীরে আগে চলো, কিন্তু ওই স্বকীয়ত্বকে পরক্ষেত্রকেই হৃদয়ে রাখতে হবে। এই জন্য বললেন, উদ্ধবজি বলেন, যা বই শ্রিয়া উর্চিতা অজাভিরাপ্ত কামই যোগেশ্বরী রূপী, যা বই শ্রিয়া উর্চিতা, যার চরণ কমল ব্রহ্মা শিব আদি যে চরণ কমলকে তিনি অর্চন করেন, যা বই আপ্তকাম যে পুরুষগণ রয়েছেন যার চরণ করেছেন, সেই চরণ কমলকে গোপীগণ রাস ও মহাগোষ্ঠম রাসরূপী মহাগোষ্ঠতে তারা কি করলেন, নিজেদের বক্ষস্থলের মধ্যে তারা ধারণ করেছেন কাম তাপ বিদ্রুহু। এগুলো বেশি করে বলার কথা নয়, এগুলো বুঝে নিন। তাদের হৃদয়ের মধ্যে যে তাপ, প্রেমের যে তাপ, সেই তাপগুলোকে দূরীভূত করবার জন্য গোবিন্দের চরণকে তারা হৃদয়ের মধ্যে তারা বক্তের মধ্যে তারা স্থাপন করেছিলেন। আবার ওইটা আবার একটা অর্থ বিশ্বনাথ दूसरे अर्थ बोलते हैं, বলছেন কি না, বলে গোপীগণের কাম তাপ নয়, কৃষ্ণের কাম তাপ। কৃষ্ণের নিজেই তিনি এত বেশি কাম ও তাপ হয়ে গেছেন, তিনি কৃষ্ণ কি করলেন, নিজের চরণকে শীতল করবার জন্য ওই গোপীগণের বক্ষস্থলের মধ্যে স্থাপন করেছিলেন। এইগুলো কথা বলে বলা হবে। হ্যাঁ, কেন কেন না শ্রীমতী রাধিকা আদি প্রেমের যে মহিমা সেখানে দেখানো হবে। এইগুলো অনেক কথাগুলো রয়েছে, যত্রে সুরাতি চরণাম্বুজ রসু ভীতাসনে দধি কর্কটেশু তেনা অটবি অটবি তত্ত্বেশু। এই শ্লোকের মধ্যে গোপীগীতের যে লাস্ট শ্লোক যে রয়েছে, সেই লাস্ট শ্লোকের মধ্যে এগুলো বর্ণন করে রয়েছে। এগুলো সামান্য কথা নয়, পরিত্যক্ত ভাব কেবল অপ্রাজ্ঞ চিৎ জগৎ, এটা ভালো করে জানো। हाँ, और वही लीला को वही समस्त लीला के स्वयं कृष्ण की करलें जोग मायार द्वारा इस जगते स्थापित करलें।
একজন বলছেন বৈকুণ্ঠাদি নাই যেসব লীলার প্রচার সেই সব লীলা করিবা আমি ঢুকে যাতে হয় চমৎকার। বৈকুণ্ঠ আদি এই সমস্ত লীলা নেই, পরক্ষেত্র আছে বৈকুণ্ঠের মধ্যে। বৈকুণ্ঠে পরক্ষেত্র হয় রাম অযোধ্যাতে পরক্ষেত্র হয় আর মথুরাতে পরক্ষেত্র দ্বারকাতে পরক্ষেত্র নেই। তাহলে পরক্ষেত্র ভাব কোথায়? গোলক বৃন্দাবন। আর গোলক বৃন্দাবনে কেবল ওই পরক্ষেত্র ভাব গোপীগণের মা যশোদার মধ্যে নেই, বাস্তব ভাব সম্পন্ন মা যশোদার মধ্যে। হ্যাঁ, এইগুলো ভালো করে জানতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, আগে স্বকিয়াতে জানলাম না, পরকিয়াতে চিনি দেখা। ओके भाई महाराज जी उद्धव जपमाला मिली भांडीवन में। हाँ? जपमाला भांडीवन में जपमाला हाँ, वो भांडी बने जपमाला कहाँ पे? वो तो एक दिखा था ना, वो बेटा नहीं है। वो किसी का था दीदी संभव नहीं है। माने कृष्ण से विच्छेद होना किसी प्रकार से संभव नहीं है। किंतु हमारे सामने जो आप विरह जो दिखा रहे हैं, ये विरह जी मुझे जो है आप शिक्षा दे रहे हैं। ये ऐसे विरह में जो कैसे प्रेम की जो पराकाष्ठा होता है, विरह कब किसको होता है? जो मिला उसकी तो विरह होता है, मैंने जिसको मिला उसके बाद विच्छेद हो जाते हैं, खो जाता है। जैसे उदाहरण है, किसी स्त्री के पुत्र संतान जन्म लिया और पुत्र संतान कुछ समय के बाद वो पुत्र संतान क्या हो गया? मर गया। तब तो पुत्र संतान में विरह भी होगा, जिसके पुत्र ही नहीं हुआ विरह कैसे होगा? आप ये बताओ। जिसको इसलिए तुलसीदास जी करें ना, बाँझ क्या जाने अरे बंधन नहीं, बाँझ जिसका बच्चा ही नहीं है, जिसके बच्चा ही नहीं है उसे ममता कैसे बोलते हैं? बच्चा का जन्म देने के बाद माँ की क्या होता है? पुत्र के प्रति एक ममता होती है। आप ये बताओ, समझ में आ रही कि नहीं? है जिसको विरोध उसकी हुआ होगा जिसके संबंध ज्ञान हुआ। उसी संबंध हम कृष्ण के लिए विरोध क्यों नहीं तड़प रहे? कृष्ण के लिए आप क्यों तड़प नहीं है? आप बताओ। संबंध अभी कृष्ण के लिए संबंध नहीं है। जिस दिन संबंध ज्ञान हो जाएगा आप रहो नहीं भगवत, दौड़ते रहो। अभी हम कहते हैं कृष्ण अभी बुला रहे हैं सबको, विषम गीतम तदनंग वर्धनम ब्रज स्त्री, कृष्ण वंशी धन के सबको बुला रहे हैं। आपके नाम भी है, बुला रहे हैं। राधे राधे बोली मुरली डाकी हुए मदियर ईश्वरी नाम, सब गोपियां दौड़ रही है, आपके भी बुला रही है, किंतु आपके सुनाई नहीं पड़ रहे। क्यों सुनाई नहीं पड़ रहे? संबंध नहीं है। संसार रूपी वासना जो है आपके कान में भरा हुआ है, उसको निकालना पड़ेगा ना। इसलिए कहते हैं आर कवे निताई चंदेर करुणा होंगे संसार वासना मोर कवि। ये संसार वासना अभी हमारे के कान में भरा है, अभी बंद हुआ है, इसलिए सुनाई पड़े यट टाइट में है ना, बिल्कुल सुनाई नहीं पड़ेगा। जब कान जब साफ हो जाए तब लौटना शुरू है। नाम करते करते जैसे तो महाप्रभु क्या बोलते हैं, तो दर्पण मान जन्म नाम प्रभु के द्वारा। ये स्पीड के अलग है कि किसी को जल्दी होगा, किसी को बहुत अरे स्पीड के लिए बात नहीं है, क्वालिटी चाहिए क्वांटिटी चाहिए? क्वालिटी होनी चाहिए ना। ठीक से नाम करो। नाम करें ठीक। अरे नाम ठीक से करो, नाम इसलिए तो कह रहे हैं तम नाम और पुचरिता आदि सुकृतनानुस्मृतो परमन और रसना मनुष्य निज जो तिष्ठन् व्रजे तदानुरागी जनानुगामी कालम में दक्षिणम विद्युपदेश। नाम करना पड़ेगा। आप संस्कृत में बोल रहे तो अरे तो पढ़ो तो उसको पढ़ना पड़ेगा। जो श्लोक है उसका एक लाइन में बता दो कि हमें हरिनाम में हम हरिनाम करते करते कृष्ण के मधुर नाम बड़ी चिंतन करो। जैसे श्याम सुंदर, मदन मोहन, वृंदावन चंद्र, रास रासेश्वरी, ये सब नाम चिंतन करो करके उसी के कहा जाता है लीला सूचक नाम कहा जाता है। जैसे रासेश्वरी नाम हो गया। रासेश्वरी कौन है? श्रीमती राधिका है। रास बिहारी कृष्ण के कहा जाता है रास बिहारी। राधा जी के क्या कहा जाता है? रासेश्वरी। रास के ईश्वरी, शी द सुप्रीम कंट्रोलर ऑफ द रास। कृष्ण कंट्रोलर नहीं है, कृष्ण क्या? रास बिहारी। कृष्ण से प्लेइंग ऑन द रास। कृष्ण रास में खेल कूद कर रहे हैं और श्रीमती राधिका क्या करती है? उसको कंट्रोल कर रही है। रासेश्वरी है। इसे जय जय राधे गोविंद जय श्री रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। देखो कितने सुंदर नाम है। तन नाम और सुकृत नाम कमन रसना मन से
तिष्ठन ब्रजे, और कहाँ रहना पड़ेगा? ब्रज में रहना पड़ेगा। वृंदावन में रहो। वृंदावन में कहाँ? जहाँ तहाँ रहने से नहीं काम भी होगा। क्या बताया? राधा आधिपत्य वृंदावन वास ममस्तु। राधा जी के आधिपत्य जो भूमि जो है वृंदावन, उसमें रहना पड़ेगा। दैट प्लेस कंप्लीटली डोमिनेटेड बाय श्रीमती राधिका। और स्थान में रहने, चंद्रावली के स्थान पर रहो। चंद्रावली के स्थान पर भाई सखी स्थली में रहो तो राधा जी तुम्हें त्याग कर। इसलिए वृंदावन में तो रहना है। राधा कुंड में रहेंगे ना, पूरा कंट्रोल्ड है राधा रानी के द्वारा। वो भी तो, इसके बाद क्या करें? उसके बाद क्या करें? केवल राधा कुंड में उसे तद भाव लिख सुना। ऐसे भाव में डूबे हुए जो भक्त जो है, उस रसिक भक्त के संग रहना पड़ेगा। राधा कुंड में तो भूत पिशाच भी रहता है, और बहुत बाबा जी लोग सहजिया लोग भी रहते हैं। तो वो नहीं होगा। इसलिए तद भावो लिप्सुना है। उसी प्रकार भाव में, माधुर्य भाव में जो डूबे हुए हैं, इसे करता है। अनारद्ध राधा पदम जरेनु अनासिद्ध विंदाटवी तत्पदंग असंभव भाव है। ये भाव, इसलिए रसिक वैष्णव के संग में रह करके तब भजन होता है। ऐसे थोड़ी भजन हो जाता है। श्री गुरुदेव की जय।